প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, প্লিজ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। কাছে ও দূরে সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে অনেক অনেক প্রণাম। এখন বাজে সকাল 10:30 মতো। সকালের দিকে কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারছি না, কেননা আমি যেহেতু বাপের বাড়ি আছি আর ঘুম থেকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। 9:30 পরে উঠেছি ঘুম থেকে, জানো তো। আর জানোই তো, প্রত্যেকটা মেয়ে বাপের বাড়ি আসলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, তখন আর ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় না। যেহেতু বাপের বাড়ির কাজ তো মেয়েদের শেয়ার করতে হয় না, যেহেতু বাপের বাড়ির যে সমস্ত লোকজনরা থাকে তারাই তো সবটা করে ফেলে। আমরা তো দুদিনের জন্য বেড়াতে এসেছি, ওই জন্য দেখো কোনো কাজবাজি হাত দিতে দিচ্ছে না, কাজ করতে ওরাই সবটা করে ফেলছে। আমি তবুও এই যে জোর করে কিছু থালা বাসন ছিল সেইগুলো মেজে নিলাম। আর আমার বাবা দেখো, এখানে অনেক বাগান তো অনেক কেল্লো হয়েছে জানো, তাই সেগুলো আমার বাবা মারছিল। তারপরে আমি আমার যেটা কাজ সেটা হলো আমার মামামের জল গরম করা, সেটাই করছি। আর এদিকে কিন্তু আমাদের ভাই বউ রান্না করছে। আর আমার এটা দেখো আমার ঠাম্মা। তাই তোমাদের আজকে একদম কম দেখালাম, যেহেতু ওরা কেউ ক্যামেরার সামনে সেভাবে আসতে চায় না, তবু ওই সামান্য একটু দেখালাম আমার ঠাম্মাকে। তারপরে দেখো আমার বাবার আমার মেয়েকে টাকা রাখার পার্স বানিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে দেখো ওর দাদু ভাইয়ের কাছের থেকে পয়সা নিয়েছে, সেটাই পার্সে রাখবে বলে। তাই ভয়েসটাও আমি কেটে দিয়েছি। ওরা খুব দুষ্টুমি করছিল আর তার সঙ্গে খুব চিল্লামিল্লি হচ্ছিল, ওই জন্য দেখলাম কেটেই দিই। তারপর দেখো আর আমার বাবাও না একটু কি বলবো, দাড়িটা কাটেনি, তবুও ভিডিওতে নিলাম, কিছু করার নেই। তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছি। এখন ওই 11:30 মতো বেজে গেছে, প্রায় 1টা বেজে গেছে এখন। আর মামামকে কিন্তু আগেই আজকে স্নান করাইনি, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, তো স্নান করালে যদি ঠান্ডা লেগে যায়, ওই জন্য করাইনি, গাটা মুছিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি মামামের জন্য খিচুড়ি বসিয়েছিলাম, যেহেতু মামামের খাবারটাও আমার ছোটো ভাই বউ রান্না করতে চেয়েছিল, কিন্তু আমি ওই করতে দেইনি, কেননা ওর রান্নাটা আমি করে নিলাম। এই দেখো রান্নাটা হয়ে গেছে। তারপরে দেখো এই যে দুপুরে খেতে বসেছে আমার ছেলে, আমার বাবা। আর আজকে রান্না করেছে পটল ভাজি, আর আমাকে ছেলেকে দিয়েছে মাছ ভাজি, আর গাটি কচুর তরকারি করেছে। এখন প্রত্যেকে খেয়ে নিচ্ছে। তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে এখন যেহেতু আমার ভাই বউ গেছে বাজারে, আর আমি সেই ফাঁকে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ও আমাকে ঘরের কোনো কাজই করতে দেয় না, তবুও দেখলাম ও যখন নেই তখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। আর জানো তো, ভীষণই ভালোবাসে আমাকে প্রত্যেকে, কিন্তু কি করব বলো, আমি তো যেহেতু বাড়িতে খুব কাজ করি, মানে কি বলবো, নিজের কথা নিজে একা বলতে নেই, তাই আমার তো ঘরের সমস্ত কাজই করতে হয়। ওরা হয়তো বা জানে বা বসে, ওই জন্য আমাকে একদমই কাজ করতে দেয় না। কিন্তু আমি কিন্তু বসে থাকতে পারি না। আমি এই যে টুকটাক যে কাজগুলো থাকে, ও ছিল না, তাই দেখো বাইরে মেঘও করেছে, তাই জামা কাপড়গুলো তুলে নিলাম। আর জানো তো, আমি এখানে এসে তোমাদের সঙ্গে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, কি করব না এই নিয়ে মনে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ওই জন্য তাও একটা শর্ট ভিডিও, মানে ছোটো আকারে ব্লগ করে দিলাম তোমাদেরকে। কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় বন্ধুরা, প্লিজ ভিডিওটা প্রত্যেকে লাইক করো, এটা কিন্তু অনেকেই করছো না। তারপরে দেখো এই যে সন্ধ্যা লেগে গেছে, ওর মামি ওকে ডিমের চপ তারপরে বেগুনি তৈরি করে দিলে। আমার ছেলে যেহেতু এগুলো খুবই পছন্দ করে, গরম গরম খেতে বেশি পছন্দ করে, তাই ওর মামি
রান্নাঘরে বসে এই যে গরম গরম করে দিল, আরও খাচ্ছে। তাই ভিডিওটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই বাই।